ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয়, যেমন এইটা আমি শুনেছি যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে। এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চর্থাপর মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু তখন তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই। কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনও জানি না, আমি বুঝিও নাই। এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো। এখন যেটা হয়েছে, এখন আমরা মোটামুটি এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে, মানে চলতেছে। এখন আমাদের এসেও আমরা মাঝামাঝি অবস্থায় রয়েছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম। আমরা প্রয়োজন হলে আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। এখন পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি আছে বা আটক আছে কিনা? আটক এবং ক্যাজুয়ালিটি আছে। আহত আমি শুনেছি যে এরকম 2-3 জন আহত হয়েছে এখানে। এখন তারা হাসপাতালে আছে। এখন বর্তমান অবস্থাটা জানি না। গুরুতর আহত আছে কিনা? একজন ওনাকে আঘাত করছে। আসলে আমরা এইটা কোনো না জেনে আসলে বলতে পারতেছি না। আমি এটা ডিটেইলসটা জেনে দেবো। আরেকটা বিষয়, যেটা বাধা থেকে সংঘর্ষ শুরু হয়েছে এবং দফায় দফায় কিন্তু কয়েকবার করেছে, পরবর্তী যাতে না হয় আপনাদের প্রস্তুতি কি? আমার প্রস্তুতি এখন যে আমি কন্ট্রোল থেকে আমাদের আরও ফোর্স নিয়ে আসতেছি। আমাদের অলরেডি এখানে প্রায় 40-80-100 মতো ফোর্স আছে, আরও নিয়ে আসতেছি যেন ওই ইয়েটা না থাকে। আর আমি নিজেও ঢাকা কলেজে যাবো, গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে এখনই আটক গ্রেফতার আছে কিনা মাসুদ ভাই কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয়। তো এক পক্ষ যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে। আর এক পক্ষ তো ভিতরে ঢুকে গেছে সিটি কলেজ, তো ওইটাই আমরা চাচ্ছি।